নমস্কার, আমি মোহনা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। আবারও ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আছি আমরা নিউ মার্কেটে, কলকাতা নিউ মার্কেট। আর এখান থেকে আমরা যাব দিল্লির দুরন্ত এক্সপ্রেসে, আর আমাদের দুরন্ত গতিতে আমাদের দিল্লি পৌঁছে দিবে। আর আমাদের ট্রেন ছিল বিকেল 5টায়, এজন্য আমরা একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছিলাম। অলরেডি 5টা বেজে গেছিলো। কলকাতায় এত গরম ছিল কি বলবো, এখন যেতেই হয় না কলকাতায়। আমার যা মনে হয় বাংলাদেশের থেকে কলকাতা গরমটা একটু বেশিই ছিল। আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। আর এইটা ছিল আমাদের ফার্স্ট ট্রেন জার্নি, অর্ণবার আমার। আর এটা হচ্ছে আমাদের বগি ছিল। ভালোই ছিল আমাদের এই ট্রেন জার্নিটা। আমার তো খুবই ভালো লেগেছে। অন্যবার আমি ডিসাইড করছি এরপরে আরও একবার আমরা ট্রেন জার্নি করব। এই কথা বলতে বলতে এই যে চলে এসেছে বিকালের নাস্তা। এখানে ট্রেনের খাবার টেস্ট খারাপ না, আমার ভালোই লেগেছে। এখন চলো দেখি কি কি দিয়েছে। ফার্স্টে দিয়েছে একটা ছোট প্যাকেটে সোন পাপড়ি, আর এইটা দিয়েছে হচ্ছে ভেজ স্যান্ডউইচ, এটা চায়ের সামগ্রী, চানাচুর, আর এইটা হচ্ছে ভেলপুরি ছিল। আমার পার্সোনালি এটা অতটা ভালো লাগেনি, বাট অর্ণবের খুব ভালো লেগেছিল, তাই আমি বলতেছি না অর্ণব তুমি এটাও খাও, তাই অর্ণবকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছে চায়ের জন্য গরম জল, যা আমাদের বানিয়ে খেতে হবে। আর আমার তো এইসব জিনিস খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পারছো অর্ণব তার নিজের চা কীভাবে তৈরি করছে অ্যাট ফার্স্ট। তারপরে রাত 9টা সামথিং তখন আমাদের ডিনার দিয়েছে। আমরা ননভেজ বলেছিলাম, তাই আমাদের ননভেজ দিয়েছে। এখানে ছিল চিকেন কষা, ডাল, ভাত, রুটিও ছিল, আর হচ্ছে ডেজার্টে ছিল মিষ্টি, দই। এই ছিল আমাদের রাত্রে ডিনার ট্রেনে। আসলে সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে। এই যে অর্ণব আর আমি বসে পড়েছি একসাথে ডিনার করার জন্য, কারণ এখানে আবার রাত 10টার পরে লাইট সব অফ হয়ে যায়, আই ডোন্ট নো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে গেছি শুতে। আর আমি আর অর্ণব ডিসাইড করেছিলাম আমরা একদম টপে শুবো, আর সেটাই হলো। আসলে কি এগুলো একটা আলাদা ফিলিং, যেটা বলে বোঝানো যাবে না। ট্রেন জার্নি সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। আর এই যে আমি আর অর্ণব এখন প্রস্তুতি নিচ্ছি ঘুমানোর। এখন বাজে 9টা 28। কে ঘুমায় ভাই এখন। যাই হোক, অর্ণব বলতেছে যে আমরা দুজন কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আমরা ঘুমায় পড়ি। আসলেই তাই, আমরা গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আর এই যে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল সকাল 9টার সময়। আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল ব্রেড, অমলেট, বাটার, জুস আর চা দিয়েছিল আমাদের। খারাপ ছিল না ব্রেকফাস্টটা, আমাদের হেলদি ছিল, আই লাইক ইট। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু ছবি টবি তুলছিলাম, খবরের কাগজ পড়ছিলাম কি ভিডিও করছিলাম, আই ডোন্ট নো। যাই হোক, এই যে আমরা দিল্লিতে পৌঁছে গিয়েছি সকাল 11টা, আর আমরা দিল্লিতে পৌঁছে গিয়েছি। দিল্লিতেও অনেক গরম, বাংলাদেশ আর দিল্লির গরম একদম সেম। তারপর আমরা একটা পাহাড়গঞ্জে হোটেলে ছিলাম, ওইখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। ওইটার আমি ভিডিও করতে পারিনি, এত গরম ছিল। যাই হোক, আর এটা হচ্ছে দিল্লির ফেমাস শাহী মসজিদ। এই মসজিদের বাপাশে গলিতে ঢুকলে এত ফুড কোর্ট কি বলবো, মানে অর্ণব দেখে জাস্ট ও অবশ্য আগে থেকে রিসার্চ করে গিয়েছিল যে আমি এখানে যাব ওইখানে যাব, আর তাই হলো। ও এত কিছু টেস্ট করেছে কি বলবো। আমার পেটে হালকা প্রবলেম ছিল বলে আমি অতটা খেতে পারিনি, বাট ট্রাস্ট মি
অনেক টেস্টি ছিল, অল্প অল্প খেয়েছি, অনেক টেস্টি ছিল। আর অর্ণবের তো খুবই ভালো লেগেছে, ওকে দেখলে তোমরা বুঝতে পারবা যে খাবারগুলো কতটা টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম অন্য খাবারের খোঁজে। এটা ছিল মোহাব্বত শরবত, যেটা এখন বাংলাদেশে অনেক ফেমাস, বাট এটা হচ্ছে অরিজিনাল ছিল। আর এত টেস্টি ছিল কি বলবো, ট্রাস্ট মি, অনেক টেস্টি ছিল। এরপরে অর্ণব লাচ্ছি, বরফি, অনেক কিছু খেয়েছে, আমিও হালকা হালকা টেস্ট করেছি ভয়ে ভয়ে। আর এই গলিতে না যেদিক তাকাবা সেই দিকেই শুধু ফুড ফুড আর ফুড, মানে কি চাও তুমি সব কিছু তুমি এখানে পেয়ে যাবা, আর খুব টেস্টিও হয়। আর এই লাচ্ছিটা যে এত টেস্টি ছিল কি বলবো, সত্যি অনেক টেস্টি ছিল। অর্ণব তো পুরোটাই খেয়ে ফেলেছে। তারপরে এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ইন্ডিয়া গেট আমরা এখানে গিয়েছি। আর এত রোদ ছিল কি বলবো, বাট জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা ফাটাফাট ছবি কয়টা তুলে আমরা বেরিয়ে গেছি। এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ 7:24। আর এখানে মনে হচ্ছে না যে রাত, এখনও মনে হচ্ছে দুপুর। যাই হোক, এখন আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, আর নেক্সট হবে মেবি মানালি ট্রিপ। সো থ্যাংক ইউ।